সাত সকালে মেয়র ফিরাদ হাকিমের বাড়ির ঢিলছড়া দূরত্বে ভেঙে পড়ল তিনতলা বাড়ির একাংশ। হতাহতের খবর না থাকলেও দুমড়ে মুচড়ে যায় একটি গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচেন গাড়ি মালিক। চেতলার 82 নম্বর ওয়ার্ডের পরমহংস দেব রোডের ঘটনা। সামনেই চেতলা বাজার এবং চেতলা হাট, ফলে এই এলাকাটি জনবহুল। ক্ষতিগ্রস্ত বাড়িটির নিচেই আবার ওষুধের দোকান। দুর্ঘটনাটি রবিবার ভোরবেলা ঘটেছে, তাই এক প্রকার বাঁচোয়া, না হলে আবারও ঘটতে পারত প্রাণহানি, বলছেন স্থানীয়রাই। মানুষের জনে এটা কম, কিন্তু যদি অন্য দিন হতো, উইকডেতে হতো, তাহলে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটতোই। আমরা তো রেগুলার, এই তো দেখুন না, সকাল থেকে এখানে জল না এনে রেগুলার আমরা দেখি মর্নিং ওয়াক যাওয়ার সময় 4টে দরজা খুলে গাড়ি ধোয়াচ্ছে। আমি ভাবলাম যে এর কোনো ক্ষতি হয়েছে কিনা। না, সকালে আমি ডেলি ধোলাই করি এখানে গাড়ি রেখে। হ্যাঁ, আজকে বেঁচে গেছি। না, আজকে भी গাড়ি রাখা ছিল, আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে জাস্ট এসছি, এসে দেখছি গাড়ির উপরে পড়ে রয়েছে। হ্যাঁ, ধুই, আমি নিজেই ধুই। হ্যাঁ, বাড়ি গেছি, ব্যাস, তারপরে দেখছি 15 মিনিটের মধ্যে এইসব কেস হয়ে গেল। এসে দেখছি এইসব পড়ে রয়েছে, ব্যাস। হ্যাঁ, পড়ে রয়েছে। গাড়ির পিছনে একটু ডিক্কি চাপটা হয়ে গেছে, গ্লাস ভেঙে গেছে, দুটো লাইট ভেঙে গেল, এইসব সাইডে বডি ঢুকে গেছে। মেয়র ফিরাদ হাকিমের পাড়া তো বটেই, আবার এই 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি। শুধুই যে মেয়র তা তো নয়, পুর দফতরের মন্ত্রীও তিনি। তবে কি পুরমন্ত্রীর এলাকাতেই সুরক্ষিত নন সাধারণ মানুষ? ক্ষতিগ্রস্ত বাড়িটির এক বাসিন্দার সঙ্গে কথা বলতে গিয়ে বাধার মুখে পড়তে হলো সিএনএর সাংবাদিককে। ক্যামেরা অন করতে মেজাজ হারালেন ক্ষতিগ্রস্ত বাড়ির এক বাসিন্দা। নির্ভীক সাংবাদিকতা করাই কি অপরাধ? দেখুন সেই ছবি। করতে পারে আর পারে। যে কি জানতে চাইছেন? এই বিষয় জানতে চাইবো। এই বিষয়ে গাড়িটা দেখে মনে হচ্ছে জীর্ণ বাড়ি। সেটাই বলুন, আগে বলুন আপনি দেখে কি বুঝছেন? আপনি দেখেন, দাঁড়ান, ক্যামেরা চালাবেন না, আপনি দেখে কি বুঝছেন? ক্যামেরা চালাতে অসুবিধা কি? অসুবিধা কিছু নেই, আমাদের কোনো অসুবিধা নেই। আপনি দেখে কি বুঝছেন? হ্যাঁ, দোকান জারি হোক, দোকান কি ভেঙে গেছে? আমি সেটা বলতে চাইছি। ছাড়ুন, কিচ্ছু মনে হয়নি। কেউ জানে না যে আগে থেকে যে ওটা ভেঙে পড়বে। হ্যাঁ, সেটা আপনাকে বললো কেন? দেখে বুঝতে পারছেন না মেনটেন্যান্স হয় কিনা? হ্যাঁ, সেটা আপনি খোঁজ নিন, ওখানে ওপরে যান, গিয়ে দেখুন, ইন্সপেকশন করুন কেন ভেঙে পড়লো। যান। হ্যাঁ, আমাদের কিচ্ছু মনে হচ্ছে না। ওসব রাজনীতি করে লাভ নেই, আমাদের কিচ্ছু মনে হচ্ছে না। যান 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 আরে যান না মশাই, চলে যান ওদিকে, যান না। কেন সরাচ্ছেন আপনারা? ওদিকে যান না। শুনুন, আমি তো চলুন নিতে গেছিলাম, আপনি ওদিকে যান যান। আমি তো উনার মালিকের প্রতিক্রিয়া নিতে গেছিলাম। কোনো মালিক আর কে? আমি কে? আপনি কে? হ্যাঁ, এই দোকানের আপনি কে? কেউ না। তাহলে আপনি উনার সঙ্গে কথা বলতে? আমি এই বাড়িতে থাকি, এই দোতলায় থাকি। যান, চলে যান। হ্যাঁ। অন্যদিকে বাড়ির মালিক রীতা সেন সংবাদ মাধ্যমের সামনে আসতে দ্বিধাবোধ করলেও গোপনে জানান, গত বছর বাড়িটি মেরামত করা হয়েছিল। তারপরেও কিভাবে ঘটলো এই বিপত্তি তা নিয়ে ধন্ধে তারাও। তাদের অভিযোগ, বাড়ি মেরামতের দায়িত্ব যাদের উপর দেওয়া হয়েছিল তারাই নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে, তার ফলে এই বিপত্তি ঘটেছে। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে এত ভয় কিসের? আর কাদেরই বা এত ভয়? রাজনৈতিক চাপ নয় তো? কিন্তু হঠাৎ করে বুঝতে পারি এমন করে সারিয়েছে, বোঝা যায়নি যে কি করেছে। আর এদিক তো ফাটাও পর্যন্ত ছিল। আমি আমার একটা প্রোগ্রাম আছে, আমরা তো এটা হয়ে গেলে আমি বাড়িটা পুরো রিপেয়ার করি। হঠাৎ দেখি রাত্রিবেলা এরম আওয়াজ। ঘটনার বেশ খানিক পরে চেতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ি মালিকের সঙ্গে কথা বলেন। পুরসভার কর্মীরা বাড়ির ভেঙে পড়া অংশ পরিষ্কার করে নিয়ে যান। গার্ডেন রিচ বিরাটির ঘটনাতেও যদি পুরসভার হুঁশ না ফেরে, তাহলে আর কবে ফিরবে? কবে বন্ধ হবে সাধারণের জীবন নিয়ে খেলা? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।